ডেইলি স্টারের উপর দিয়ে তো একটা অগ্নিঝড় বয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হচ্ছিল, ডেইলি স্টারের কর্মীদের জীবনহানির আশঙ্কা ছিল এবং নিশ্চয়ই এখন একটা ট্রমার মধ্যে এই কাগজের কর্মীরা আছে। সেরকম জায়গা থেকে কাগজটা আবার বের হচ্ছে নিয়মিত এবং নতুন করে আবার ডেইলি স্টার অফিস সাজানো হলো, অফিস করছেন আপনারা, সেইটা একটা সাহসের ব্যাপার। সাংবাদিকতায় এই সাহসটা জরুরি ছিল। এটা পুরো কমিউনিটির, মানে মিডিয়া কমিউনিটির মনোবল বাড়ালো। দ্বিতীয়ত এই যে ৩৫ বছর বাংলাদেশের ইংরেজি কাগজের ভিত্তিক যে সাংবাদিকতা, ফলে আমি বলবো এটা এস এম আলী সাহেবের প্রতিও একটা সর্বোচ্চ মাত্রায় সম্মান প্রদর্শন করা হলো। আমার মনে আছে যখন ডেইলি স্টার প্রথম বের হয়, শিপিং কর্পোরেশন ভবনে আমি ওনাকে দেখতে যেতাম, নবেরা উপন্যাস পড়ে ওনার নাম জেনেছিলাম। ফলে এই যে একজনে একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেল, সেটা চালু রাখা আমাদের দেশে কিন্তু এরকম নজির খুব কম। আমরা অনেক কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না ভালোভাবে। ডেইলি স্টার প্রতি বছর নতুনভাবে উজ্জীবিত এবং তার প্রসার ঘটছে, সেইটা সাংবাদিকতার ক্ষেত্রে একটা মানদণ্ড সেট করতে পেরেছে। এগুলো সবই বলবো আমি আনন্দদায়ক। দেখুন, আমরা তো রাজনৈতিকভাবে একটা পিছিয়ে পড়া দেশ। আমরা এখনো কলোনিয়াল আমলে পড়ে আছে আমাদের রাষ্ট্রনৈতিক ব্যবস্থা। গণতন্ত্র নেই, যদিও আমাদের নির্বাচনী ব্যবস্থা মাঝে মাঝে একটু সফল হয়, মাঝে মাঝে আবার পিছিয়ে যায়। সামরিক শাসন ছিল, স্বৈরতান্ত্রিক শাসন ছিল, ফলে এখানে মত প্রকাশের স্বাধীনতার তো উত্থান পতনের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। সেখানে একটা কাগজ নিরপেক্ষ অবস্থান থেকে গঠনমূলকভাবে চালিয়ে নেওয়া, মানে এটা খুব একটা দুরূহ জার্নি আর কি, একটা কঠিন সাধনার ব্যাপার, কঠিন অবস্থা তৈরি হয়। সাংবাদিকতা এখানে বাংলাদেশে বিশেষ করে যারা বিটুইন দ্য লাইন থাকতে চায়, একটা মধ্যপন্থা বজায় রাখে এবং সাদাকে সাদা কালোকে কালো বলতে চায়, তাদের জন্য এখানে সাংবাদিকতা অনেক দুরূহ ব্যাপার। ফলে ডেইলি স্টার ওইটা বজায় রেখে ৩৫ বছর পার করতে পেরেছে, এটা একটা আমি বলবো উদযাপন করার মতো একটা ব্যাপার আর কি। এটা আবার আমাদের রাজনীতির জন্যও একটা সুসংবাদ, কারণ সংবাদপত্র, এরকম সংবাদপত্র না থাকলে রাজনীতি কিন্তু এগোতে পারবে না, গণতান্ত্রিক সমাজ আমরা গড়তে পারবো না। ফলে এরকম কাগজ আমাদের আরো দরকার। ডেইলি স্টার নতুনদের পথ দেখাবে, এইটা আমরা আশা করি। দেখুন, আমাদের এখানে ডেইলি স্টারে যে আগুন লাগানো হলো, প্রথম আলোতে যে আগুন লাগানো হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কাজ ছিল। তারাই সমাজে অত্যন্ত শক্তিশালী। ফলে নির্বাচনের ভিতর দিয়ে যারাই বিজয়ী হোক, এখন পর্যন্ত তারা কিন্তু কোনো উদ্যোগ নেয়নি সেই ঘটনার অপরাধীদের কাঠগড়ায় তুলে বিচার সম্পন্ন করে। ফলে এই ক্ষেত্রে আমি আশাবাদী হতে পারছি না। আসলে আমাদের দেশের সংবাদ মাধ্যমকে, সাংবাদিকদের, লেখকদের, মানে বা গণমাধ্যমে যারা কাজ করে তাদের এই ধরনের সংকটের ভিতর দিয়ে যেতে হবে। এখানে জরুরি হলো গণমাধ্যম কর্মীদের একত্র হওয়া, সংঘবদ্ধ থাকা এবং কথার, লেখার, সিনেমা তৈরির, নাটক করার, যাত্রা তৈরির, গান গাওয়ার অধিকার নিয়ে ঐক্যবদ্ধ থাকা। এই মিডিয়া কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, সংবাদ মাধ্যম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলেই ন্যূনতম একটা নিরাপত্তা থাকতে পারে। রাজনৈতিক দল, প্রশাসন মিডিয়াকে এদেশে নিরাপত্তা দিতে পারবে না। এবং যেই মব বলি আমরা যাকে, আসলে সেই দক্ষিণপন্থী রাজনীতিকেও মানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এই দুই অগ্নিকাণ্ডের জন্য, সেটাও আমি অন্তত আশাবাদী নই।